Dear students, how are you? Hope you are fine. I am also fine. In our previous class, we discussed about the definition of narration, its classification, and change of tenses. Today, I shall discuss how to change person, case, and changes of some words. So, let's start. আমরা প্রথমে পার্সন দিয়ে শুরু করি। পার্সন দেখো, পার্সন কাকে বলে? যাকে আশ্রয় করে বাক্যে অন্তর্গত ক্রিয়া রূপের পরিবর্তন ঘটে তাকে পার্সন বলে। আমাদের সংখ্যাটা দরকার নাই, তারপরে একটু বলে দিলাম। পার্সনটা তিন প্রকার। পার্সন তিন প্রকার। এক নম্বরে দেখো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো? আমাদের পার্সন গুলো চিনতে হবে। মূল কাজ মূলত এটাই, পার্সন গুলোকে চেনা। ফার্স্ট পার্সন কোনগুলো দেখো? আই, মি, মাই, উই, আস, আওয়ার। এই হলো ফার্স্ট পার্সন। এরপর আসো সেকেন্ড পার্সন গুলো দেখো। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউ। থার্ড পার্সন দেখো he, she, it, him, it, her, they, them, yeah. তাহলে পার্সন গুলো আমরা চিনে নিলাম। পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন গুলো হচ্ছে আই, মি, মাই, উই, আস, আওয়ার। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউর। থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, হিম, হিজ, হার, দে, দেম, দেয়ার। এরপরে আমরা একটু কেস সম্বন্ধে আমরা একটু পরিচিত হব। কেস সাধারণত চার প্রকার, কিন্তু আমাদেরকে তিন প্রকারের কেসে কাজ করতে হবে। কেস চার প্রকার হলো, তিন প্রকারের কেসে আমরা কাজ করব। nominative case, objective case, আর হচ্ছে possessive case। দেখো আমরা পার্সন গুলো দেখো। আই, I হচ্ছে nominative case, me objective case, my possessive case, we nominative case, us objective case, our possessive case, you nominative case, you objective case, your possessive case, he nominative case, him objective case, his possessive case, she nominative case, her objective case, her possessive case, they nominative case, them objective case, their possessive case। আই অত আমি, মি অত আমাকে, মাই অত আমার, উই অত আমরা, আস অত আমাদেরকে, আওয়ার অত আমাদের, ইউ অত তুমি, ইউ অত তোমাকে, ইউর অত তোমার, হি অত সে, হিম অত তাকে, হিজ অত তাহার, সি অত সে স্ত্রীলিঙ্গ, হার অত তাকে, হার অত তাহার, দে তাহারা, দেন তাহাদিওকে, দেয়ার তাহাদের। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে শব্দগুলো আছে এগুলা সবগুলো তুমি যদি বাংলা করো সবগুলোর শেষে কিন্তু ক থাকে।
যেমন মি আমাকে, আসত আমাদিগকে, ইয়ত তোমাকে, হিমত তাকে, হারত তাকে, দেমত তাহাদিগকে। আবার এখানে দেখো এই শব্দগুলো যখন তুমি বাংলা করবা তখন সবগুলো শেষে কিন্তু র থাকে। যেমন মাইনত আমার, আমারত আমাদের, ইয়ত তোমার, হিনত তাহার, হারত তাহার স্ত্রীলিঙ্গ, দেরত তাহাদের। তাহলে বাংলা করলে যে শব্দগুলোর বাংলা করলে ক থাকে সেগুলো অবজেক্টিভ কেস, আর যে শব্দগুলো বাংলা করলে র থাকে সেগুলো পজিটিভ কেস। তাহলে এগুলো তোমাদেরকে এই চারটা তোমাদের মুখস্থ রাখতে হবে, যাতে করে আমি যখন তোমাদেরকে প্রশ্ন করি, যদি তোমাদের প্রশ্ন করি, যেমন আমি বলতে পারি যে হিম, এটা নৌরি কেস কি, তোমাকে বলতে হবে কিন্তু হিম। আবার যদি বলি যে দেয়ার, এটা নৌরি কেস কি, তুমি বলবা দে, এভাবে তোমাকে বলতে হবে। তাহলে আসো এই চারটা আমি তোমাদেরকে দেখালাম। এবার আসো আমরা পার্সন পরিবর্তন করব। পার্সনটা আমরা পরিবর্তন করব। দেখো আগে আমরা তোমাকে পার্সনের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, এখন তোমাকে পার্সন কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখাবো। পার্সন পরিবর্তন। এক নম্বরে আসো, রিপোর্টেড স্পিচে অন্তর্গত পাস্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। রিপোর্টিং স্পিচের অন্তর্গত, অর্থাৎ যেটা ইনভার্টমেন্টের ভেতরে আছে, এর অন্তর্গত পাস্ট পার্সন গুলো আমরা চিনি, আই, মি, মাই, উই, আস, আওয়ার। এগুলো সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। যেমন একটা বাক্য দেখো, he said to me I am eating my। এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে সেট বিপরীতে আমরা টোল বসাবো, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেট বসে যাবে, বা সেট যেটাই থাকুক এটা বসে যাবে। তবে যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে সেট বিপরীতে আমরা টোল বসাবো। তাহলে এই বাক্যটা আমরা কিভাবে করব একটু খেয়াল করে দেখো, হি সেট বিপরীতে আমরা টোল বসাবো, টোল মি আমরা কোন জায়গায় দ্যাট বসাবো। এরপরে আসো বলছে রিপোর্ট ইজ ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসনে কি কি আছে দেখো, একটা আছে আই আর একটা আছে মাই, ঠিক আছে? এখানে পারসন দুইটা আছে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে মাই। আই এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন হবে, আবার মাই এটাও কি হবে, এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন হবে। এখন দেখো আই যেহেতু নৌরি কেস, তাহলে হি এর নৌরি কেস অফ হি, তাহলে আমরা এই হি লিখবো। হি আমি যাতে একটু ওয়াজ আয়া হয়, তাহলে হি ওয়াজ ইটিং। এরপর দেখো মাই, মাই এটাও ফার্স্ট পারসন, তবে এটা কোন কেসে আছে, এটা পজিটিভ কেসে আছে। তাহলে আমরা কি করব, হি এর পজিটিভ কেস লিখব। তাহলে হি এর পজিটিভ কি, হিজ। ভেরি গুড, হি ওয়াজ ইটিং হিজ। আসলে তোমরা বুঝতে পেরেছো, আমি আবার একটু বলে দিচ্ছি। হি সেড টু মি আই অ্যাম ইটিং মাই মিট। রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট থাকে তাহলে সেট এর পরিবর্তে টোল বসাতে হয়। আমরা লিখলাম হি টোল্ড মি, আমরা জানি কমায় জায়গায় দ্যাট বসাতে হয়, আমরা দ্যাট বসালাম, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট বসবে। এরপরে দেখো আই এটা নৌরি কেস, নৌরি কেসটা এটা ফার্স্ট পারসন গুলা সাধারণত রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে আই হি কে ফলো করবে, যেহেতু আই নৌরি কেস তাহলে হি এর নৌরি কেস হচ্ছে হি। আমি যাতে একটা ওয়াজ হয় অর্থাৎ কন্ডিশনাস আছে, এটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাসে নিয়ে যাব। তাহলে হি ওয়াজ
ইটিং, এরপরে মাই দেখো, মাই এটা ফার্স্ট পারসন, তবে এটা পজিটিভ কেসে আছে, এই কারণে হি এর পজিটিভ কেস হবে, তাহলে হিজ, এ হয়ে গেল। এরপরে দেখো দুই নম্বরে দেখো, রিপোর্টেড স্পিচে অন্তর্গত সেকেন্ড পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন। আগে ফার্স্ট পারসন গুলো সাবজেক্টকে ফলো করছে, এখন সেকেন্ড পারসন গুলো অবজেক্টকে ফলো করবে। এটা বাক্য দেখো, he said to me you are eating your meal। তাহলে আমরা এটা কিভাবে করবো দেখো, আমরা সাবজেক্ট বসালাম, said to me তে আমরা told বসাবো, he told me, কমায় যে আমরা that বসাবো, he told me that you, সেকেন্ড পারসন এখানে দেখো, এক আছে you আর এক আছে you, এই you এটা নরি কেস আর you এটা পজিটিভ কেস। এগুলা কাকে ফলো করবে? এগুলা রিপোর্টিং ভার্বের অবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন হবে। এখানে চলে আসে, তাহলে you নরি কেস, তাহলে me এর নরি কেস হচ্ছে কি I, আমি যা থেকে ও হয় I was eating, এরপরে you কাকে ফলো করবে? me কে। এখন you এর কোন কেস? পজিটিভ কেসে আছে, তাহলে me এর পজিটিভ হচ্ছে my, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পারসন, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। এটা বাক্য দেখো, হি সরি you said to me he is eating his, আর এটা কিভাবে হবে দেখো, you told me that, এই যে থার্ড পারসন এখানে আছে হি আর এখানে আছে হি, এগুলো পরিবর্তন করব না, তাহলে হি এখানে যদি একটা ওয়াজ আর হয় he was eating his, তাহলে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে কোনো পরিবর্তন করিনি, দেখো হি এবং হিজ এখানে প্রশ্নতে যেভাবে ছিল, ডাইরেক্টলি যেভাবে ছিল, আমরা ইনডাইরেক্টলি ঠিক একইভাবে লিখে দিয়েছি, আর এটা কোনো পরিবর্তন হবে না। এইগুলো তোমাদের পার্সন পরিবর্তন। এরপরে দেখো নিকটবর্তী শব্দগুলো দূরবর্তী শব্দে পরিণত হয়, এটা আমি খুব সংক্ষেপে লিখে দিচ্ছি, নাহলে তো অসম্পূর্ণ থেকে যাবে। এক মিনিট, দেখো নিকটবর্তী শব্দ দূরবর্তী শব্দে
পরিণত হয়। কিভাবে দেখো, যেমন 1 নাম্বার দিস লিখি, দিস হবে দ্যাট, হিয়ার, হিয়ার হবে দেয়ার, নাও, নাও হবে দেন, এরপরে দিস, দিস হবে দোজ, তারপরে টুডে, টুডে হবে দ্যাট ডে, yesterday, the previous day, the previous day, last night, the previous night. এই মোটামুটি এই শব্দগুলো পরিবর্তন হয়। তাহলে আজকে আমরা আমাদের যেটুকু আলোচনা ছিল, আমরা পার্সন পরিবর্তন করেছি, কেস পরিবর্তন করেছি এবং নিকটবর্তী শব্দগুলো আমরা দূরবর্তী শব্দে নিয়েছি। এইটুকু তোমরা মোটামুটি দেখে নিবা। আমরা আগামী দিন ইনশাআল্লাহ তোমাদের সেন্টেন্স পরিবর্তনের যে রুলস গুলো আছে সেগুলো তোমাদেরকে দেবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।